নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদেরকে শোনাবো ভারতের প্রাচীন ইতিহাসের একটি চমকপ্রদ এবং রহস্যময় স্থাপত্য কীর্তি, যার নাম দ্রৌপদী হ্রদ। এটি তামিলনাড়ুর মহাবলীপুরমে অবস্থিত এবং স্থাপত্য শিল্প ও ইতিহাসের দিক থেকে এক অনন্য সৃষ্টি। দ্রৌপদী হ্রদ শুধু প্রাচীন ভারতের শিল্পশৈলীর সাক্ষী নয়, এটি আজও অনেক প্রশ্নের জন্ম দেয়। চলুন এর ইতিহাস, স্থাপত্য ও রহস্য সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাই। দ্রৌপদী হ্রদ তামিলনাড়ুর মহাবলীপুরম শহরে অবস্থিত, যা চেন্নাই থেকে প্রায় 60 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। মহাবলীপুরম তার প্রাচীন পল্লব সাম্রাজ্যের স্থাপত্য এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে বিখ্যাত। দ্রৌপদী হ্রদ এবং পঞ্চরথ। দ্রৌপদী হ্রদ মহাবলীপুরমের পঞ্চরথের স্থাপত্য গুচ্ছের অংশ। পঞ্চরথ বলতে বোঝানো হয় মহাভারতের পাণ্ডবদের এবং দ্রৌপদীর নামে উৎসর্গিত 5টি রথ। এই রথগুলি একক শিলাখণ্ড থেকে খোদাই করা হয়েছে। প্রতিটি রথের গঠন, আকার এবং স্থাপত্য শৈলী আলাদা। দ্রৌপদী রথ আকারে ছোট এবং দেখতে অনেকটি মন্দিরের মতো। এটি একটি চতুষ্কোণ আকৃতির রথ। এর উপরের ছাউনি বা পিরামিডের আকৃতির একটি গম্বুজ রয়েছে। দ্রৌপদী রথ দেবী দুর্গাকে উৎসর্গ করে তৈরি। এর ভেতরে দেবী দুর্গার একটি মূর্তি রয়েছে, যা প্রাচীন ভারতের শক্তির প্রতীক। পুরো রথটি একটি মাত্র শিলাখণ্ড থেকে খোদাই করা হয়েছে, যা পল্লব যুগের স্থাপত্য কলার একটি শ্রেষ্ঠ উদাহরণ। দ্রৌপদী রথ সহ পঞ্চরথ অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে। কিন্তু কেন রথগুলি অসম্পূর্ণ? এটি কি কোনো যুদ্ধ, রাজবংশের প্রতীক, নাকি প্রাকৃতিক দুর্যোগের কারণে থেমে গিয়েছিল? এই প্রশ্নগুলির উত্তর আজও অজানা। গবেষকদের মতে পঞ্চরথ শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছিল, তবে অনেকের মতে এগুলি সৈন্যদের স্থাপত্য শিক্ষা ও যুদ্ধ কৌশল অনুশীলনের জন্য তৈরি করা হয়েছিল। পঞ্চরথের গঠন এবং তাদের নাম মহাভারতের চরিত্রদের সঙ্গে যুক্ত, কিন্তু মহাভারতের যুগ এবং পল্লব সাম্রাজ্যের সময়ের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। তাহলে এই রথগুলি কি শুধুই কল্পনার ফসল? কেউ কেউ মনে করেন এগুলির বাস্তব ঘটনাগুলির শিল্পসুলভ উপস্থাপন। স্থানীয় লোককাহিনীতে বলা হয় যে এই রথগুলি পাণ্ডবদের পবিত্র যাত্রার প্রতীক। দ্রৌপদী রথ দেবী দুর্গার আশীর্বাদের লাভের জন্যই নির্মিত হয়েছিল, যা নারী শক্তির প্রতীক। ইউনেস্কো বিশ্ব সাহিত্য স্থান 1984 সালে মহাবলীপুরমের দ্রৌপদী রথ এবং পঞ্চরথ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। এটি প্রাচীন ভারতের স্থাপত্যকলার একটি উজ্জ্বল নিদর্শন। দ্রৌপদী রথ দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন। এই রথের নকশা, পাথরের কারুকার্য এবং ঐতিহাসিক তাৎপর্য সবাইকে মুগ্ধ করে। এখানকার গাইডরা পল্লব সাম্রাজ্যের এবং মহাভারতের সঙ্গে সংযোগ নিয়ে নানান গল্প শোনান। দ্রৌপদী রথ ভারতের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন। এর স্থাপত্য শৈলী যেমন বিস্ময়কর, তেমন এর পিছনের রহস্য আমাদের কৌতূহলী করে তোলে। দ্রৌপদী রথের স্থানগুলি আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন ভারতের শিল্প, সাংস্কৃতিক জ্ঞান কতটা সমৃদ্ধ। আপনার কি মনে হয় এই রথগুলি কি বাস্তব চরিত্রের স্মরণে নির্মিত, নাকি কেবল কল্পনার ফসল? জানাতে ভুলবেন না।